আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ৫। পরের বিরতির ঘণ্টা বাজতেই পুরো ক্যাম্পাস যেন হঠাৎ করে প্রাণ ফিরে পেল। কেউ ক্যান্টিনের দিকে দৌড়াচ্ছে, কেউ বন্ধুদের নিয়ে করিডোরে দাঁড়িয়ে গল্প করছে। চারপাশে হালকা কোলাহল, হাসাহাসি আর খাবারের গন্ধে পরিবেশটা জমে উঠেছে। হায়াত বেঞ্চে বসে বিরক্ত মুখে খাতা বন্ধ করলো। অবশেষে একটু শান্তি। গরমে হাঁসফাঁস করছে। এদিকে হায়াত মেজাজ খারাপ প্রচুর পরিমাণে। এত ঘন্টা ক্লাস করায় তাই নিয়ে গরমে মরে যাচ্ছে ও। আরবি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। চল ক্যান্টিনে, আমি ক্ষুধায় মরে যাচ্ছি। নীলা হেসে বলল, তুই প্রতি আধা ঘন্টা পর পরই মারা যাস। খাবারের ব্যাপারে মজা না, আমার প্রিয় খাবার। আর হায়াত, এখন তুই তাছাড়া কেউই না। গম্ভীর ভঙ্গিতে বলল আরবি। হায়াত অনিচ্ছা নিয়ে ওদের সঙ্গে বের হলো। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে সে খেয়াল করলো অনেকেই ওর দিকে তাকাচ্ছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার তাকিয়ে হেসে ফেলছে। হায়াত বিরক্ত হয়ে বলল, মানুষের আর কোনো কাজ নেই, বালখালি কেমন করে তাকায় সবাই। আরবি ঠোঁট চেপে হাসলো, যখন পুরো ভার্সিটির ক্রাশ তোকে ক্লাসে দাঁড় করায় তখন এটাই হয়। চুপ কর, বাল দাঁড়ালেই এমন করা লাগবে। তিনজন ক্যান্টিনে ঢুকতেই ভেতরের গরম আর শব্দ একসাথে এসে লাগলো। এক পাশে ছেলেদের বড় দল, অন্য পাশে মেয়েরা বসে আড্ডা দিচ্ছে। আরবি চেয়ার টেনে বসতে বলল, আমি বার্গার খাবো বলেই চেয়ারে বসে পড়ল। নীলা বলল, আমি কি খাবো? আমিও বার্গার খাবো। হায়াতের দিকে দুজনেই তাকিয়ে বলল, তুই কি খাবি চিকনা? হায়াত মিনমিন করে বলল, আমি খেয়ে এসেছি রে, খাবো না। আরবি সঙ্গে সঙ্গে চোখ ছোট করে তাকালো। মিথ্যা বলিস না, তোর মুখ দেখলেই বোঝা যায় ক্ষুধায় আত্মা বের হয়ে যাচ্ছে। নীলা হেসে বলল, সকাল থেকে দুইটা বিস্কুট খেয়ে কেউ বাঁচে? হায়াত বিরক্ত মুখে চুলগুলো ক্লিপে আটকাতে আটকাতে বলল, এই গরমে খেতে ইচ্ছে করছে না। ঠিক তখনই ক্যান্টিনের ফ্যানটা কটকট শব্দ করে ঘুরতে লাগলো। গরম বাতাসে যেন আরো হাঁসফাঁস লাগছে। আরবি চেয়ার থেকে উঠে কাউন্টারের দিকে যেতে যেতে বলল, তোর ইচ্ছা না করলেও আমি অর্ডার দিচ্ছি। হায়াত কিছু বলার আগেই ওরা দুজন চলে গেল। হায়াত টেবিলে কনুই রেখে মাথা নামিয়ে বসে রইল। চারপাশের শব্দে মাথা ধরার মতো অবস্থা। হঠাৎ পাশের টেবিল থেকে কয়েকটা মেয়ে চাপা গলা ভেসে এলো। ওইটাই হায়াত? আজকে আদিব স্যার ক্লাসে ওর দিকেই তাকিয়েছিল। সত্যি বলছি, মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে। হায়াত চোখ বন্ধ করে বিরক্তিতে দাঁত চেপে ফেলল। ইয়া আল্লাহ, শান্তি নেই কোথাও। ঠিক তখনই ক্যান্টিনের ভেতরটা অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেল। এক এক করে প্রায় সবার চোখ দরজার দিকে ঘুরে গেল। হায়াত ভ্রুকুচকে মাথা তুলে তাকাতেই থমকে গেল। পেছন ফিরতে দেখলো আদিব স্যার ওর দিকেই তাকিয়ে আছে। তার পাশে আরও দুজন টিচার থাকলেও সবার নজর শুধু আদিবের উপরেই। ছেলেরা সম্মান নিয়ে সরে দাঁড়াচ্ছে, মেয়েরা ফিসফিস শুরু করে দিয়েছে। আরবি ঠিক তখনই ট্রে হাতে ফিরে এসে ফিসফিস করে বলল, গেলি তুই? আজকে আর শান্তিতে খেতে পারবি না। হায়াত কিছু বলল না। একটি সিঙ্গারা উঠিয়ে এক কামড় খেয়ে পানি খেলো। পেটে আর ঢুকছে না ওর। তখনই আদিব গম্ভীর মুখে হায়াতের পাশে বসলো। ক্যান্টিনের মামাকে ডাক দিয়ে বলল, মামা দুইটা ডিম, দুইটা বার্গার প্লিজ। আরবি হায়াত তো আকাশে গেল। হায়াত বড় বড় চোখ করে তাকিয়ে আছে আদিবের দিকে। আদিবের তাতে কিছু যায় আসে না। নিচু হয়ে বলল, কি হলো, খাচ্ছ না কেন? হায়াত মিনমিন করে বলল, হুম, না মানে খাবো না। আদিব বিরক্ত হয়ে বলল, সকালে কি খেয়ে আসছো বলো তো শুনি। আরবি মুচকি মুচকি হাসতে তা দেখে নীলা বলল, চুপ থাক বেডি। চারপাশের সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকেই। হায়াতকে মুখ খুলতে না দেখে বলল, বলো কি খেয়ে আসছো। হায়াত ভয়ে ভয়ে বলল, ডিম। আদিব গম্ভীর গলায় বলল, কয়টা? হায়াত কান্না করে দিবে এমন অবস্থা, তাও বলল, হাফ পিস। আদিব দাঁতে দাঁত চেপে বলল, এই তুই কি না খেয়ে মরতে চাস? আদিবের এমন রাগে হায়াতের চোখ আপনা আপনি ছলছল করে উঠছে, চোখে পানি টলমল করছে। এই বুঝি গড়িয়ে পড়ল। হায়াতের চোখে পানি দেখে আদিবের বুকে কেমন জ্বালা অনুভব করছে। বুকে হাত দিয়ে বলল, মরে যাচ্ছি কিন্তু কান্নার কি আছে? না খেলে বাঁচবে কিভাবে? আদিবের কথায় হায়াত অবাক হয়ে তাকিয়ে আছে। কেন এই লোককে এমনভাবে ওকে ধমকাচ্ছে কেন? আশেপাশের সবাই কেমন করে তাকিয়ে আদিব ব্যাপারটা বুঝে গম্ভীর গলায় বলল, এভরিওয়ান ইজ রেসপন্সিবল ফর দেয়ার ওন মিলস। সবাই নিজ নিজ দায়িত্বে খাবার খান। আদিবের গম্ভীর গলায় বলা কথা শুনে সবাই নিজ নিজ দায়িত্বে খাবার খাচ্ছে। আরবি নীলার কানে ফিসফিস করে বলল, কেস কি? নীলা বলল, লাভ কেস, সামথিং সামথিং রং। চল আমরা জায়গা। আরবি আর নীলা ক্যান্টিন থেকে উঠে যেতে নিতেই
চারপাশটা আবার একটু নড়ে চড়ে উঠল, কিন্তু সেই চুপচাপ ভাবটা এখনো পুরো যায়নি। যেন আদিব স্যার বসার পর থেকেই বাতাসটাও একটু ভারী হয়ে গেছে। হায়াত একদম চুপ করে বসে আছে, সামনে প্লেট, কিন্তু হাত উঠছে না। চোখ নামিয়ে রেখেছে, যেন একবার তাকালে আবার কোনো ঝামেলা হয়ে যাবে। আদিব গম্ভীর গলায় বলল, খাও। হায়াত ধীরে ধীরে মাথা নাড়ল। ক্ষুধা নেই। আদিব ওর ভুরকুচকে ওর দিকে তাকালো। সকাল থেকে কিছুই ঠিকমতো খাওনি, আর বলছো ক্ষুধা নেই? হায়াত এবার একটু সাহস করে বলল, গরমে ইচ্ছা করে না। আদিব 1 সেকেন্ড চুপ করে থেকে প্লেটটা একটু ওর দিকে এগিয়ে দিল। ইচ্ছা না করলেও খেতে হয়, বুঝতে পারছো? হায়াত আর কিছু বলল না, চুপচাপ একটা কামড় নিল, কিন্তু চোখ এখনো নিচে। চারপাশের সবাই চুরি করে তাকাচ্ছে, কেউ ফিসফিস করছে, কেউ আবার মোবাইলে কিছু লিখছে। পুরো ক্যান্টিনে যেন একটা গুজবের বাজার হয়ে গেছে। আদিব হঠাৎ বলল, এভাবে না খেলে শরীর খারাপ হবে, তারপর আবার ক্লাসে অজ্ঞান হয়ে পড়বে। হায়াত বিরক্ত গলায় ফিসফিস করে বলল, আমি অজ্ঞান হই না। আদিব ঠান্ডা গলায়, আজকে হলে বুঝতে। এই কথায় হায়াত আর কিছু বলল না, শুধু পানি খেয়ে আবার চুপচাপ বসে রইল। ঠিক তখনই ক্যান্টিনের বাইরে আবার হইচই শোনা গেল। কয়েকজন ছেলে ফিসফিস করছে, স্যার নিজে বসে খাওয়াচ্ছে মেয়েটাকে, ইন্টারেস্টিং ব্যাপার। হায়াত লজ্জা আর বিরক্তিতে একসাথে লাল হয়ে গেল। আদিব চেয়ারটা একটু পিছিয়ে উঠে দাঁড়ালো, যাওয়ার আগে একবার হায়াতের দিকে তাকিয়ে বলল, শেষ করে বের হবে? আর হ্যাঁ, আর কখনো না খেয়ে আসবে না। হায়াত মাথা নিচু রেখে বলল, জি। আদিব চলে যেতেই ক্যান্টিনে যেন আবার শ্বাস ফিরে এলো। সবাই আবার নিজেদের কথায় ফিরে গেল, কিন্তু চোখের কৌতূহলটা পুরো যায়নি। আরাবি আর নীলা দূর থেকে এসে আবার পাশে দাঁড়ালো। আরাবি চাপা হাসি দিয়ে বলল, তোর লাইফে তো রীতিমতো সিনেমা চলছে। নীলা চোখ ছোট করে বলল, এটা সিনেমা না, এটা শুরু। আরাবি, হ ভাই, কিন্তু আদিব স্যার ওকেই কেন? যাই, আমি ছ্যাঁকা খাইছি রে, বলে ন্যাকা কান্না করতে লাগলো। হায়াত প্রচুর পরিমাণে বিরক্ত হয়ে উঠে বলল, তোরা থাক, আমি যাই, ক্লাস করব না। ভালো লাগছে না বাল। আরবি পেছন থেকে ডেকে বলল, এই দাঁড়া, এভাবে রেগে গেলে তো আরো বেশি সমস্যায় পড়বি। কিন্তু হায়াত শুনল না। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে ওর বুকটা অদ্ভুতভাবে ধুকপুক করছিল। রাগ, লজ্জা আর অস্বস্তি সব একসাথে গুলিয়ে গেছে। আদিব স্যার কেন এমন করে বারবার, মনে মনে ভাবলো ও। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা ঠান্ডা গলা ভেসে এলো। হায়াত। ও থমকে গেল, ধীরে ধীরে ঘুরে তাকাতে দেখলো আদিব স্যার কয়েকটা ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখ আগের মতোই গম্ভীর, কিন্তু চোখটা যেন একটু আলাদা। হায়াত নিচু গলায় বলল, জি স্যার, বলেই জড়সড় হয়ে দাঁড়ালো। আদিব একটু সামনে এগিয়ে এসে বললেন, ক্লাসে না গেলে ভালো লাগবে কেন? হায়াত চোখ নামিয়ে ফেলল, এমন কিছু না, মাথা ধরেছিল। আদিব কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর শান্ত গলায় বললেন, নিজের শরীরের যত্ন না নিলে পরে শুধু ক্লাস না, সব কিছুই কঠিন লাগবে। হায়াত কিছু বলতে গিয়েও থেমে গেল। এই লোকটা রাগও করে, আবার এমনভাবে বলে যেন বকাও না, আবার অদ্ভুতভাবে যত্নও। পেছন থেকে আরাবি আর নীলা দূর থেকে উকি দিচ্ছিল। আরাবি ফিসফিস করে বলল, দেখ দেখ, আবার শুরু হলো। নীলা চাপা হাসলো। আদিব এবার একটু পাশে সরে দাঁড়ালেন, বাসায় যাওয়ার এখনই কিছু না খেলে পরে আমি শুনতে চাই না, গরম লাগছে টাইপ অজুহাত। হায়াত অবাক হয়ে তাকালো, স্যার আপনি সবসময় এভাবে কেন বলেন? আদিব ভ্রু একটু তুললেও কেমনভাবে, বলে হায়াতকে অবাক করে দিয়ে বলল, নিজের হৃদস্পন্দনকে যন্ত্রণা দিচ্ছি নাকি? হায়াত ভাবলো হৃদস্পন্দন কাকে বলল। আদিব হঠাৎ করে বলল, কাল রেডি থাকবে, যাও বাসায় যাও, বলে আবার হাতের নোটগুলো দিয়ে বলল, ফাইলে করা আছে সব, যাও বাসায় একদম সোজা। আরাবি আর নীলা পাশে দাঁড়িয়েছিল, কিন্তু হায়াতের মনটা তখনও ঠিক সেখানে আটকে। আরাবি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হায়াত হঠাৎই তাদের দিকে না তাকিয়ে বলল, সে এখন বাসায় যাবে। কোনো বেশি কথা না বাড়িয়ে ধীরে ধীরে ব্যাগটা ঠিক করে সে হাঁটা শুরু করলো। গেট পার হতেই হালকা বাতাস গায়ে লাগলো, কিন্তু হায়াতের ভেতরের গরম কমলো না। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল কিছু একটা তাকে বারবার থামিয়ে দিচ্ছে, বারবার পেছনে ফিরতে বাধ্য করছে। অথচ সে জানে পেছনে ফিরলেও কোনো উত্তর মিলবে না। ঠিক তখনই ক্যাম্পাসের ভেতর দূরের করিডোরে একবার চোখ পড়ল তার। আদিব স্যার দাঁড়িয়েছিলেন না, তিনি হাঁটছিলেন একদম স্বাভাবিকভাবে, ফাইল হাতে, মুখে সেই চিরচেনা গাম্ভীর্য। কিন্তু আশ্চর্যের বিষয়, 1 সেকেন্ডের জন্য হলেও যেন তার দৃষ্টি হায়াতের দিকে এসে থেমেছিল, তারপর আবার সরে গেছে। হায়াত থমকে গেলেও নিজেকে সামলে নিল। সে বুঝতে পারছিল না এই মানুষটা কেন বারবার তার চিন্তার ভেতর।
ঢুকে যাচ্ছে। কেন সাধারণ একটা দিনের ঘটনাও এত ভারী লাগছে?